আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখব মেলচিম দেখব। তো আজকের ক্লাসে যেটা আমরা করব, ক্যাম্পেইন রান করব, ইমেল টেমপ্লেট সেট আপ করবো, ইমেল টেমপ্লেট ডিজাইন করব। তো এর আগের এপিসোডগুলোতে আমরা যেটা করছিলাম, আমরা ইমেল কালেক্ট করা দেখছি। তো আজকের এপিসোডে আমরা কমপ্লিট একটা ধারণা পাবো যে ওই ইমেলগুলো আমরা কিভাবে বিভিন্নভাবে ইউজ করতে পারি, তো মেল সিম্পের সাথে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আমরা আজকে এপিসোডে দেখব কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয় দেখতে পাচ্ছি। আজকে আমরা ইমেল ক্যাম্পেইন সেট আপ করা দেখতে যাচ্ছি। তো প্রথমে আপনারা যেটা করবেন, মেলচিম.কমে চলে আসবেন। মেলচিম.কমে আসার পরে এই সাইটে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আপনার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই সাইটে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনারা এই যে অ্যাকাউন্টের মেনু আন্ডারে আপনারা বেশ কিছু বিষয় দেখতে পাবেন, অডিয়েন্স, ক্যাম্পেইন। তো আমি ক্যাম্পেইনে চলে যাই। তো এইখান থেকে আপনারা সর্বপ্রথম চলে আসবেন এই যে অডিয়েন্স, এই দেখেন এই পাশেও কিন্তু অনেক মেনু আছে, ঠিক আছে? তো যে জায়গায় এইগুলো এখানে সবগুলো ছিল না, তো এখানে সর্বপ্রথম চলে আসবেন অডিয়েন্সে। তো অডিয়েন্সের মধ্যে আছে কি, অডিয়েন্স ড্যাশবোর্ড, অল কন্টাক্ট, সাইন আপ ফর্ম। তো আমরা প্রথমে চলে আসবো সাইন আপ ফর্মে। তো আমরা একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করা দেখবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন লিঙ্কে গেলে দেখতে পাই যে আমরা ফর্ম ফর্ম আছে, ওই ফর্মে নেম ইমেল দেওয়ার অপশন আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা সাবস্ক্রাইব করতে পারি, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করবো। তো তার সাইন আপ ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, এখানে দেখেন বেশ কিছু ফর্মের ডেমো এখানে দেখা আছে, ফর্ম বিল্ডার, পপ আপ, এমবেডেড ফর্ম। তো ফর্ম বিল্ডার, পপ আপ ফর্ম আছে যেগুলো আমরা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারবো। এমবেডেড ফর্ম আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটে কোডের মাধ্যমে এমবেড করতে পারবো। তো প্রথমে আছে কি ফর্ম বিল্ডার, ফর্ম বিল্ডারে চলে যাবো। তো ফর্ম বিল্ডারে আসার পরে এখান থেকে আমরা একটা ফর্ম ডিজাইন করতে পারবো নিজেরা, আমরা নিজেরা এখানে ফর্ম ডিজাইন করতে পারবো। তো মেলচিম্পে একটাই ফর্ম ডিজাইন করা যায়, একটা অ্যাকাউন্টের মধ্যে একটা ফর্ম ডিজাইন করা যায়। তো এখানে দেখেন একটা ফর্ম অলরেডি আছে। তো এখানে তিনটা ট্যাব আছে, বিল্ড ইট, ডিজাইন ইট এন্ড ট্রান্সলেট ইট। আচ্ছা, যেটা প্রথমে আমাদের দরকার যে বিল্ড ইট এর মধ্যে আমরা কি করবো, একটা ফর্ম বিল্ড করব। তো বিল্ড করার জন্য প্রথমেই এদিকে যদি ডান পাশে লক্ষ্য করি, আমরা অ্যাড ফিল্ডের মধ্যে বেশ কিছু ফিল্ড আছে, টেক্সট, নাম্বার, রেডিও, টেক্সট, চেক বক্স, ড্রপ ডাউন, ডেট, বার্থডে, অ্যাড্রেস ইত্যাদি ফিল্ড আছে। এর পাশে আছে কি ফিল্ড সেটিং। তো আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিয়ে আমরা আমরা দেখি যে আমরা কিভাবে আমরা করতে পারি। এগুলো ডিলিট করি, প্রথমে এগুলো ডিলিট করে দিই। তো ডিলেট ডিলেট, ইমেলটাও ডিলিট করবো। আচ্ছা, ইমেল তো ম্যান্ডেটরি ফিল্ড, এটা এটা ছাড়া কোনো ফর্ম সাবমিট হবে না, তো এটা এটা ডিলিট হবে না। তারপর আছে কি লোগো। আচ্ছা, আমরা দেখি যে এখানে যদি কোনো ডিফল্ট লোগো থাকে অথবা লোগো যদি নাও থাকতো, আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো। এটা আমরা রিমুভ করে দিই প্রথমে। তো রিমুভ করার পরে এরকম আছে ফর্মটা, ঠিক আছে? তো এই ফর্মে আপনারা যেটা করবেন, প্রথমে আছে কি হেডার। এখানে আপনারা যেটা করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, হেডারে লোগো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমরা চেঞ্জে দিই, চেঞ্জে ক্লিক করি। চেঞ্জে ক্লিক করলে আপনারা লোগো অ্যাড করতে পারবেন। এই যে লোগো অ্যাড করলাম, বা এই লোগোটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? এই লোগোটা অ্যাড করি। এই লোগো অ্যাড আছে, রিমুভ করি, আমরা অন্য একটা লোগো অ্যাড করি, কোড নুডি লোগোটা আমরা অ্যাড করি। ইনসার্ট, ইনসার্ট, দেন আপনারা জাস্ট ইনসার্ট দিবেন, ঠিক আছে? আপনাদের বেলায় যেটা হবে, আমি তো এই অ্যাকাউন্টে আরো দেখাইছিলাম, আরো ক্লাস নিচ্ছি, যার কারণে এরকম লোগোটা আছে। তো আপনাদের বেলা থাকবে কি ব্ল্যাঙ্ক, তখন আপনারা এইভাবে লোগোটা জাস্ট এখান থেকে রিপ্লেস করে দিবেন, বা আপনারা যেই ইমেজ অ্যাড করতে চান সেই ইমেজ এখানে অ্যাড করবেন। তো তারপরে আছে কি, এটা এই যে ফিল্টার, এটা যদি আমরা সেটিংসে যাই, আচ্ছা এখানে ইমেল ফিল্ড সিলেক্ট করা আছে। আচ্ছা, এটাকে আমরা ডিজাইন করার জন্য আমরা যেটা করতে পারি, ডিজাইনে আসি। আচ্ছা, এই ফিল্ডে মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিল যে এইরকম একটা ফর্ম বানাবা, ফর্মের মধ্যে তোমার নেম থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, এই ডাটাগুলো নিব। ধরুন আপনি একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছেন, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ই কমার্স যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন পণ্য বিক্রয় করবেন, অথবা আম, উম, ধরেন কল্পনা করেন আমাদের ওয়েবসাইট
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা লিড জেনারেশন সার্ভিস দিই, অথবা আপনি এখন লিড জেনারেশন শিখছেন, আপনি লিড জেনারেশন সার্ভিস দিবেন। তাহলে আপনি এরকম একটা ফর্ম সেট আপ করে রাখলেন, যে যদি কেউ লিড জেনারেশন নিয়ে আগ্রহী হয়, বা লিড জেনারেশন সম্বন্ধে জানতে আগ্রহী হয়, বা লিড জেনারেশন সার্ভিস নিয়ে আগ্রহী হয়, তাহলে সে যদি কোনো রকমের ডিসকাউন্ট অথবা কোনো রকমের আপডেট পেতে চায়, তাহলে সে এই ইমেলটা সাবমিট করে দিতে পারে। তাই ইন ফিউচারে আপনি যে ইমেলটা পাবেন, তার তার ইমেলের মধ্যে আপনি ক্যাম্পেইন সেট আপ করে তাকে বিভিন্ন রকমের অফার, বিভিন্ন রকমের সার্ভিস প্রমোট করলেন, ঠিক আছে? তো ধরুন এইটা আমাদের ওয়েবসাইট বা লোগো, বিজনেস। তো এই যে কমিউনিটির, তো আমরা এখানে আমরা টেক্সট এডিট করে দিই। টেক্সট এডিট করে আমরা আমরা প্লিজ সাবস্ক্রাইব নাও এটা রাখি। উড ইউ, আমরা এইভাবে দিতে পারি, উড ইউ লাইক টু কালেক্ট লিড ফর ইউর ইউ লাইক টু কালেক্ট টু গ্রো ইউর, অথবা এইভাবে দিতে পারি আমরা, উই আর লঞ্চিং আওয়ার নিউ ওয়েবসাইট ফুডম্যান বিডি, we are providing providing lead generation service already. If you if you are if you are interested, please subscribe now. Please subscribe now to get more update. এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? দেন সেভেন ক্লোজ দিলাম। আচ্ছা, স্পেলিং মিস্টেক থাকতে পারে কোনটা, তো এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এগুলো আপনারা ডিজাইন করে দিবেন। তো দেন কি আছে, ইমেল দিলাম। আচ্ছা, ইমেল ফিল্ড আছে, তারপরে আমরা আরো ফিল্ড এড করি। অ্যাড ফিল্ডে আসি, টেক্সট টেক্সট ফিল্ড এড করি। টেক্সটটাকে আমরা টেনে উপরে দিয়ে দিই। তো আনটাইটেল এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এই যে ফিল্ড সেটিং এ, এই ফিল্ডের যাবতীয় সেটিং এখানে ওপেন হয়ে গেছে। তো ফিল্ডের লেফটে আছে কি আনটাইটেল আছে, আমার নেম পরিবর্তন করলাম। দেন আমরা এটাকে রিকোয়ার্ড ফিল্ড দিয়ে দিই। ওকে, সেভ ফিল্ড দিই। ওকে, নেম ইমেল। তো আমরা আর একটা ফিল্ড এড করি, অ্যাড ফিল্ডে যাই। আমরা ফোন নাম্বার অ্যাড করার জন্য ফোন নাম্বার ফিল্ড এড করি। ফোন নম্বর নেওয়ার জন্য ফোন, এটাও রিকোয়ার্ড ফিল্ড দিলাম, সেভেন, সেভ ফিল্ড। ওকে, ডান। তাইলে কি হলো, মোটামুটি আকারে এরকম একটা সাবস্ক্রাইব ফর্ম আমার তৈরি হয়ে গেছে। তো এখন যেটা করবো, আমরা এখানে ডিজাইন ট্যাবে আসবো, ডিজাইন ইট। তো এটা দেখেন এখন মোটামুটি আকারে একটা ডিজাইন আছে, তো এর আগের ক্লাসে আমি করছিলাম। তো এখান থেকে এই যে ডিজাইন ইট ট্যাবে এসে আপনারা যেটা করবেন, আপনারা এখানে অনেক অপশন পাবেন, এই অপশনগুলো এক্সপ্লোর করবেন। একটু সময় লাগবে আসতে। আচ্ছা, আমি একটা রিলোড দিই।
ওকে, ডিজাইন ট্যাব থেকে আপনারা এই যে দেখেন, এখান থেকে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, হেডারের টেক্সট, হেডারের কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, এই যে বডি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন, এখান থেকে আপনারা অর্থাৎ এক্সপ্লোর করে নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা এক্সপ্লোর করবেন ডিজাইনটা। তো তারপর আছে কি, ট্রান্সলেট করতে পারবেন। তো এখন যেটা দেখবো আমরা, এই যে উপরের দিকে যদি লক্ষ্য করেন, এই যে দেখেন একটা ইউআরএল আছে। তো মেলচিম্পে আপনারা ফর্ম ক্রিয়েট করে আপনাদের কোনো ওয়েবসাইট অ্যাড করা লাগবে না, ডোমেইন হোস্টিং লাগবে না। ডোমেইন হোস্টিং ছাড়াই আপনি খুব সহজেই মেলচিম্পে সাবস্ক্রাইব ফর্ম ক্রিয়েট করতে পারবেন। তো যার কারণে অনেক ক্লায়েন্ট দেখা যায় যে যাদের ওয়েবসাইট দরকার নাই, ডোমেইন হোস্টিং দরকার নাই, ওয়েবসাইট ছাড়াই তারা টাকা খরচ করা ছাড়াই মেলচিম্পের মাধ্যম দিয়ে এরকম সাইন আপ ফর্ম ক্রিয়েট করে মেলচিম্পের মধ্যেই সাবস্ক্রাইবার ইম্পোর্ট করে বা মেলচিম্পের মধ্যে সাবস্ক্রাইব গ্রুপকে অ্যাড করে, ঠিক আছে? তো পরবর্তীতে আবার ওই ইমেলগুলোতে তারা ক্যাম্পেইন রান করে। তো এখান থেকে যদি আমরা এই ইউআরএলটিকে রিলোড দিই, ব্রাউজারে এন্টার দিলাম, তো দেখেন এই যে ফর্মটি এখানে দেখা যাচ্ছে। এই ফর্মটি আমি আহ, এই লিঙ্কটি আমি যার সাথে এখন শেয়ার করব, সেই এরকম একটি ফর্ম দেখতে পাবে, ঠিক আছে? কোডবিডি। তো কোডবিডি লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে। তো যদি আপনি ইন্টারেস্ট হন এই সার্ভিস নিয়ে, তাহলে নেম, ইমেল দিয়ে, ফোন নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফিউচার কোনো আপডেট আসার জন্য। তো এইখানে যদি আমরা একটা ইমেল সাবমিট করি, তো তার আগে আমরা একটু দেখি যে এই ডাটাগুলো আমরা যদি এই ফর্মটা সাবমিট করি, ফর্মটা সাবমিট করার পরে এই ডাটাগুলো কোথায় আসলে যাবে। তো এই ডাটাগুলো আমরা এই যে অডিয়েন্স, আমরা সাইন আপ ফর্মে গেছিলাম না, তো আমরা পাবো কোথায়? অডিয়েন্স অল কন্টাক্টস এর মধ্যে। তো অল কন্টাক্টস এর মধ্যে যদি আমরা আসি, তো এখানে দেখেন 172টা ইমেইল অলরেডি আছে, ঠিক আছে? অডিয়েন্স। তো এখানে আমরা তাকাইলেই আমরা সবগুলো দেখতে পাবো। তো আমরা এখন যদি এই ফর্মটা সাবমিট দিই, সাবমিট দেওয়ার পরে এইখানে আমাদের ইমেলটা আসবে। তো এখানে আছে কন্টাক্ট ওয়ান। তো এখানে আমি একটা নেম দিই, কাউসার আহমেদ দিই। তো কাউসার আহমেদ দিই নেম, তারপরে আচ্ছা ইমেল দিই, এই ইমেলটাই দিলাম। আচ্ছা ইমেলটা আছে দাদা অলরেডি। আচ্ছা, আমরা কন্টাক্ট টু, কন্টাক্ট ওয়ান আছে তো, ওই জায়গায় কন্টাক্ট টু দিলাম, ঠিক আছে? কন্টাক্ট টু @ কাউসার আহমেদ .net দিলাম। ফোন নাম্বার দিয়ে একটা, ডান, সাবস্ক্রাইব। দেখেন, আচ্ছা আমাকে হিউম্যানিটি কনফার্ম করতে বলতেছে। আচ্ছা, ক্যাপচা দিয়ে দিলাম, সাবস্ক্রাইব দিলাম। দেখেন সাবস্ক্রিপশন কনফার্ম, ইউ সাবস্ক্রিপশন টু আওয়ার লিস্ট হ্যাজ বিন কনফার্ম। তো আমাদের মেলসপে অ্যাকাউন্টের অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি আমার এই অ্যাকাউন্টে ওয়েবসাইট সেট আপ করে রাখছি, তো যার কারণে এখন কন্টিনিউ টু ওয়েবসাইট দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি এখন, যদি আমরা এখানে রিলোড দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কোনো ডাটা নাই। যদি আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখবো যে এখানে ডাটাটা চলে আসছে। তো দেখেন একটু আগে ছিল কি, এখানে 172টা, এখানে 171টা দেখাছিল। তো দেখেন এখানে বেড়ে হয়ে গেছে 173টা, একটা বেড়ে বেড়ে গেছে। তো এখন দেখেন এখানে আমরা কি বলছিলাম, আমরা নাম্বার দিয়েছিলাম, কাসর আহমেদ নেম দিয়েছিলাম, দেন এখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট টু @kausar.ahmed.net। অর্থাৎ আমাদের সাবস্ক্রাইবটা এখানে হয়ে গেছে, ঠিক আছে? আমরা যেটা সাবস্ক্রাইব করছিলাম, আমরা এতে এই যে ইমেল লিস্টে আমাদের ইমেলটা অ্যাড হয়ে গেছে। তো সবাই ক্লিয়ার? আমি সবাই যে কজন আছেন আপনাদের সবার কমেন্ট চাচ্ছি। অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে মেলচিম্পে একটা সাবস্ক্রাইব ফর্ম ক্রিয়েট করে দাও, তাইলে আপনারা এই কাজটা করবেন। সাবস্ক্রাইবার ফর্ম বা সাইন আপ ফর্ম ক্রিয়েট করে দিতে বললে এই কাজটা করবেন। এই কাজ আপনারা পাবেন, অ্যাভেলেবেল পাবেন। আর এইটা নিয়ে অবশ্যই অবশ্যই একটা গিগ থাকবে মার্কেটে, মেলচিম নিয়ে একটা গিগ থাকবে। আর মেলচিম্পের কাজটা একটু মোটামুটি তুলনামূলক দ্রুতই পাওয়া যায়, আপনারা পাবেন আশা করি। ওকে, দ্যাটস গ্রেট। হুম, মোফাজ্জল হোসাইন পারবো, নাজমুন নাহার হাসি ক্লিয়ার, রকিবুল ওকে। ওকে, তিনজন রেসপন্স করছে, দ্যাটস গ্রেট। ওকে, আমরা এখন পরবর্তী টপিকে মুভ করি। আমরা যেটা দেখবো, এখন আমরা একটা ইমেল ক্যাম্পেইন সেট আপ করে দেখবো। রাফি ওকে, এসপি ওকে। তো আমরা এখন ক্যাম্পেইন সেট আপ করে দেখবো। ক্যাম্পেইন সেট আপ করার আগে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট জিনিসটা কি? আমরা যদি ইমেলে যাই অথবা ইমেল টেমপ্লেট লিখি, আমরা যারা ইমেল ইউজ করি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে হয়তো অনেক সময় ঘোরাঘুরি করার পরে আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের ইমেল গুলো দিয়েছি। তো ইমেল গুলো দেওয়ার ফলে হচ্ছে কি, আমাদের ইমেইলে বিভিন্ন সময় বিভিন্ন প্রমোশনাল ইমেল আসে, তাই না?
তো ইমেলে আমরা যদি দেখি এরকম বিভিন্ন ইমেল আমরা আমাদের ইমেলের মধ্যে দেখতে দেখতে পাই। এগুলোই মূলত ইমেল টেমপ্লেট, ঠিক আছে। তো এগুলোই মেলচিম্পের মাধ্যমে ডিজাইন করা যায়। অনেক ক্লায়েন্ট আছে যারা ইমেল টেমপ্লেট ডিজাইন করে নেয়। আমরা যদি ফাইবারও দেখি, ফাইবার ইমেল টেমপ্লেটের হিউজ সার্ভিস আছে। এখন বাংলাদেশে অনেকেই খুব ভালো কাজ করতেছে। ইমেল টেমপ্লেট লিখে সার্চ করি। হ্যাঁ, আপনারা বিজনেস ইমেল পান না, বিজনেস ইমেল দেওয়া হবে, হ্যাঁ, সমস্যা নেই। লাস্ট ক্লাসে আপনারা অনেকে ডাটা অনেকে সাবমিট করে নেয়, যার কারণে আজকেও ফর্মটা দিব। তো আজকে যারা আছে সবার রেসপন্সটা নিয়ে আমরা বিজনেস ইমেল দিয়ে দিব আপনাদেরকে। তো দেখেন এখানে অনেকে সার্ভিস দিচ্ছে, দেখেন এখানে বেশ ভালোই কাজ করতেছে, টপ রেট হয়ে গেছে শুধুমাত্র মেল চিম্পে কাজ করে। এই ব্যক্তি 1,000 প্লাস কাজ করছে শুধুমাত্র মেল চিম্পে। দেখেন এই যে বাংলাদেশি, এই দেখেন 4টা অর্ডার ইনকিউট আছে। তো ভালো কাজ করতেছে, ঠিক আছে। এটা পাকিস্তানের একজন, তিনি কিন্তু ইনি সম্ভবত বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি, দেখেন 3,100 রিভিউ আছে এই পর্যন্ত। এই যে শুধুমাত্র এই মেলচিম্পের এই গিকি 2,153টা শুধুমাত্র রিভিউ আছে, অর্থাৎ আরো বেশিও সে কাজ কমপ্লিট করছে, ঠিক আছে। তো মেলচিম্পের বেশ ভালোই কাজ আছে মার্কেটে ইমেল টেমপ্লেট ডিজাইনের। তো আপনারা মেলচিম্প ইউজ করে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, আর এইটার একটা গিগ অবশ্যই অবশ্যই থাকবে। তো এখন যেটা দেখবো, আমরা ক্যাম্পেইন রান করা দেখবো। প্রথমে আমরা কি করব, ইমেল টেমপ্লেট ক্রিয়েট করব। ইমেল টেমপ্লেট ক্রিয়েট করার জন্য আমরা মেলচিপের মধ্যে যে কন্টেন্ট ট্যাবে চলে আসবো, কন্টেন্ট ট্যাব থেকে ইমেল টেমপ্লেটে চলে যাব। তো ইমেল টেমপ্লেটে আসার পরে এখানে আমরা এই যে ক্রিয়েট টেমপ্লেট বাটন দেখতে পাচ্ছি, ক্রিয়েট টেমপ্লেট বাটনে ক্লিক করব। তো ক্রিয়েট টেমপ্লেট বাটনে ক্লিক করার পরে এখানে বেশ কিছু বিষয় আছে। এখানে ডিফল্ট কিছু টেমপ্লেট দেওয়া আছে। তো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো, অথবা আমরা নিজেদের মতো স্কেচ আমরা ডিজাইন করে নিতে পারবো। এখানে দেখেন কিছু আছে। তো আমরা একটা স্কেচ ডিজাইন করে নিই, এগুলো একটু প্রিমিয়াম, এগুলো এই লেআউট গুলো প্রিমিয়াম। তো আমরা এখানে দুইটা বেসিক আছে, তো এখান থেকে আমরা এইটাই বেসিকটা নিয়ে নিই। তো বেসিকটা নিলাম। এখানে দেখেন এই যে যারা এখানে দেখেন এই যে এডিটর প্যানেল ওপেন হয়েছে, এখানে বেশ কিছু উইজেট আছে, এগুলো টেনে টেনে আমরা দিয়ে আহ, আমরা ডিজাইন করতে পারবো। তো এখানে প্রথমে আছে কি এই অবস্থায় আছে। তো আপনারা যেটা করেন অনেকেই যে প্র্যাকটিস পারপাস এরকম টেমপ্লেটটা এরকম নেন, নিজেই সাথে সাথে 7 এক্সিস্ট দিয়ে দেন ক্যাম্পেইন রান করেন, মানে টেস্টিং পারপাস, যে আমরা তো ক্লাস দেখছি, তো পারি জাস্ট এভাবে রান করে দিই। তো মনের ভুলে এই কাজটা করবেন না। যদি মেলচিম দেখে যে এই টেক্সট গুলো কোনো পরিবর্তন করা হয় নাই, ডিফল্ট টেমপ্লেট দিয়ে টেক্সট ক্যাম্পেইন রান করা হয়ে গেছে, তো সেক্ষেত্রে মেলচিম্পের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী মেলচিম্প ওই অ্যাকাউন্টটাকে টার্মিনেট করে দেয়। তো এই কাজটা আপনারা করবেন না, এই কাজটা করা থেকে আপনারা বিরত থাকবেন। তো আমরা এখান থেকে আমরা একটা লোগো অ্যাড করি যদি। তো আমরা প্রথমে সেট আপ করে নেব যে আমরা আসলে টেমপ্লেটটা কোন বিষয় নিয়ে বানাবো, বা কি আমাদের টেমপ্লেটের গোলটা কি। তো ধরুন আহ, আপনি কোনো প্রোডাক্ট মার্কেটিং করবেন, বা ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে আমার দুইটা প্রোডাক্টে 50% করে ডিসকাউন্ট আছে, আমি আগামী 7 দিন ক্যাম্পেইন চালাবো, তুমি আমাকে ডিসকাউন্ট জন্য টেমপ্লেট তৈরি করে দাও। দাদা, আপনি লিড জেনারেশন সার্ভিস প্রমোট করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনার এই লিড জেনারেশন সার্ভিসটা আপনি ফাইবারে ফাইবারে তো কাজ করবেনই, প্লাস আপনি চাচ্ছেন যে আউট অফ মার্কেট প্লেসে প্রমোট করবেন। আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন জানেন, বা মেলচিম দিয়ে কাজ করতে জানেন, বা আরো বিষয় যেগুলো জানেন, লিড জেনারেশন জানেন, এগুলো আপনি এই যে আপনি ইমেল কালেক্ট করে তাদেরকে এই ক্যাম্পেইনের মাধ্যমে, টেমপ্লেটের মাধ্যমে ক্যাম্পেইন সেট আপ করে পাঠাবেন, ঠিক আছে। তো তাও করতে পারেন। তো আমরা একটা লোগো দিই। এটা আমরা এটাকে এটা দিই, তো লোগো দিই, লোগো রিপ্লেস, এই লোগোটা আমরা অ্যাড করি। তো লোগো দিলাম, আমরা প্রতিষ্ঠানের লোগো দিয়ে দিবেন আপনি। তো লোগোর লোগো সাইজটা আমরা একটা ছোট করে দিই যাতে দেখতে ভালো লাগে। ওকে, লোগো সাইজটা ছোট করে দিলাম। তারপরে আছে কি, আচ্ছা আগে যাই স্টাইলে, আমরা হেডারে, হেডার কোনটা আমরা দেখি, এটা আমার হেডার। আচ্ছা, এটা আমি ক্লিয়ার দিয়ে দিই। আমরা কালার একটু পরে আসতেছি। তো আমরা লোগোটা সেট আপ করলাম। তো প্রথমে লোগো সেট আপ করার পরে আমরা এখানে কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে একটা স্লোগান দিয়ে দিব।
এগুলো এইগুলো কন্টেন্ট আপনার যখন ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন, এগুলো কন্টেন্ট ক্লায়েন্ট সম্পূর্ণ আপনাকে দিয়ে দিবে। এই যে লোগো থেকে শুরু করে, লেখা থেকে শুরু করে, সোশ্যাল আইকন, যা যা থাকবে, অর্থাৎ একটা ইমেল টেমপ্লেটের মধ্যে যা যা থাকবে সকল লেখাগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আপনি জাস্ট এগুলো ধরে ধরে সুন্দর করে ডিজাইন করবেন, যেটা যেভাবে দিলে বেটার লাগবে, ঠিক আছে? আপনার ক্রিয়েটিভিটি আপনি এখানে দেখাবেন। তো লোগো দিলাম তো, তারপরে ব্লকে আসি। এখানে একটা টেক্সট এনে দিই হেডারের মধ্যে। গ্রো ইউর বিজনেস, একটা টাইটেল দিয়ে দিই, উইথ গুডম্যান দিয়ে দিই। সেন্টার লাইন করে দিলাম, বোল্ড করে দিলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাম, ডান। তারপরে আছে কি, এখানে আমরা এটা তো হেডার, হেডারের পরে আমরা বডি অংশে আমাদের সার্ভিসটাকে প্রমোট করব। তো সার্ভিসটা কোন বিষয়ে, আমরা যদি লিড জেনারেশন সার্ভিস প্রমোট করি তাহলে কি লাগবে, এইগুলো আমরা কেটে দিই। ডিফল্ট কন্টেন্ট রাখবো না আমরা। সেভ এন্ড ক্লোজ দিলাম। একটা টেক্সট দিই বডির মধ্যে। আমরা যদি ইমেল টেমপ্লেটের ডিজাইন নিই, ডিজাইন রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, তো এইভাবেই দিলাম, এই টাইটেলটাই দিই। ওকে। তো এইখানে দেখেন টাইটেল, এই টাইটেলটার পর এই টাইটেলটা সুন্দর লাগতেছে না, তাহলে আমরা কি করতে পারি, একটা ইমেজ দিতে পারি, মাঝখানে ইমেজ দিয়ে তারপর নিচে টাইটেলটা দিতে পারি। এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিই। ব্রাউজ, আপলোড, সিলেক্ট করলাম, দেন এটা ওপেন। যা আপলোড হচ্ছে না, আর অন্য একটা ইমেজ দিয়ে আমরা ট্রাই করি। ইমেল টেমপ্লেট, টেমপ্লেট দিলাম, দিলাম এগেন দিই ব্রাউজ, আপলোড। আচ্ছা সম্ভবত নেটের কারণে আপলোড হচ্ছে না। আচ্ছা এই ইমেল, এই ছবিটা আমরা সিলেক্ট করে দিই, ইনসার্ট দিলাম। দেখেন ইমেল টেমপ্লেট ডিজাইন। তো তারপরে আছে কি, এই লেখাটা দিলাম, আইল ডিজাইন রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। তো এর নিচে আপনার আপনার সার্ভিসের কিছু ডেসক্রিপশন থাকবে, ডিটেলসে লিখে দিবেন যে আপনার সার্ভিসে কি কি বিষয়, কোন কোন বিষয় ডিটেলসে লিখে দিবেন, কি কি কোন কোন প্ল্যাটফর্মে দিবেন, কয়টা সেকশন দিবেন, প্রাইজিং ইত্যাদি বিষয় লিখে দিবেন, কয়দিন সময় লাগবে। সেভ এন্ড ক্লোজ দিলাম। আমরা একটা টেক্সট নেই, দেন দিলাম এটা, দিয়ে এই ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে সুন্দর করে লিখে জাস্ট দিবেন, ঠিক আছে? আমি এখন জাস্ট কপি পেস্ট করলাম এখান থেকে। তো ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে আমরা একটা বাই নাও বাটন দিয়ে দিতে পারি, বা কন্টাক্ট বাটন দিই, একটা বাটন দিই, বাটন। তো বাটনে কন্টাক্ট নেই,
কন্টাক্ট, বাটনের স্টাইলে যাই, বাটনের ফুলের দিলাম, তাহলে সুন্দর লাগবে দেখতে। তো কন্টাক্ট মি দিয়ে এখানে আমরা যেটা করব, আমরা লিঙ্ক টু ওয়েব অ্যাড্রেস না দিয়ে আমরা ইমেল দিলাম। এখানে আমরা যদি আমাদের ইমেলটা দিয়ে দিই, ডান, সেভেন ক্লোজ। তাহলে কি হবে, এই কন্টাক্ট মি ইমেলের বাটনে যখন চাপ দিবে তখন আমার ইমেলে ইমেল করতে পারবে, ঠিক আছে। তো ডান, এখান থেকে দেন সোশ্যাল মিডিয়া এখানে আইকন সেট আপ করে দিবেন। দেন ফুটারে যে বিষয়গুলো আছে, ফ্রি অ্যাকাউন্টে হইলে আপনারা যেটা করবেন, আপনাদেরকে জাস্ট বলে দিই যে ইফ রিওয়ার্ডস, এই যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা আপনারা ডিলিট করবেন না, ঠিক আছে। অর্থাৎ প্রিমিয়াম ফ্রি অ্যাকাউন্টে আপনাদের মেলচিম্পের লোগোটা এখানে চলে আসবে। তাদের যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, তাদেরকে একটু প্রমোট করতেই হবে তোকে। তো আপনার যখন প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করবেন, অর্থাৎ ক্লায়েন্ট যদি প্রিমিয়াম অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়, তাহলে এটা এটা রিমুভ করে দেবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যে আমাদের মিটিংটা কেটে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা আবার অ্যাড হবেন। তো তারপরে আমরা যেটা করবো, এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখান থেকে তো আপনারা প্রতিটা এই যে ধরে ধরে এগুলোর জাস্ট প্রতিটা স্টাইল আছে, প্রতিটা এলিমেন্টের স্টাইল, এখানে স্টাইল আছে, দেন সেটিং আছে, এগুলো আপনারা এক্সপ্লোর করবেন, ঠিক আছে। ধরে ধরে আরো সুন্দর হবে, এটা একটা বেসিক, কোনো সুন্দর দেখা যাচ্ছে না। আপনারা জাস্ট স্টাইলে অ্যান্ড সেটিংসে যাবেন, প্রতিটা এলিমেন্ট ধরবেন, দেন বাটন ধরলাম, স্টাইলে যাবেন, সেটিংসে যাবেন, ধরে ধরে বিভিন্ন এগুলো সেন্টার আছে, লেফট আছে, এগুলো জাস্ট ধরে ধরে দেখবেন। তাহলে দেখবেন যে এই টেম্পলেটটা চেহারাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে কালার এখান থেকে আছে, বিজনেস ক্লায়েন্টের ইচ্ছা মতো ক্লায়েন্ট যেই কালার চায় ওইভাবে দিবেন। তো তারপরে আছে কি, এই জায়গায় আপনারা যদি স্টাইলে আসেন, স্টাইলে দেখেন এখানে পুরো যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা হলো পেজের ব্যাকগ্রাউন্ড। তো এইখান থেকে পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন ওরা। দেখেন এই যে এরকম দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে পেজের। তারপর আছে কি প্রি হেডার, এই যে এটা প্রি হেডার, তো এটা পরিবর্তন করা লাগবে না, আমরা এখানে কিছুই দিই নাই। তো তারপর আছে কি হেডার, হেডারের মধ্যে আমরা লোগো এন্ড টাইটেল দিয়েছি। তো আমরা এখান থেকে হেডার কালারটা যদি পরিবর্তন করি, এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। এটা আসলে অতটা প্রফেশনাল কালার না। যাই হোক, আমরা এরকম রাখলাম, ঠিক আছে। তারপরে আছে কি, আমরা প্যাডিং বটন দিই, বটমে কোনো জায়গায় নেই, খারাপ দেখা যাচ্ছে। আমরা 40 পিক্সেল প্যাডিং বটন দিই। এরকম না দিয়ে আমরা এই এলিমেন্টকে, বডিকে আমরা মার্জিন দিয়ে দিব। বডিতে আসি, বডিতে প্যাডিং তো আমরা 40 দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে। তাহলে এখান থেকে সুন্দর লাগবে, এখন ফাঁকা হয়েছে, এটা সুন্দর লাগতেছে। তো ইমেজ গুলোকে আমরা স্টাইল করে দিব, ইমেজ গুলো তো যদি দেখেন, ইমেজ গুলো, ইমেজের স্টাইল করা যায়, ঠিক আছে। এই যে দেখেন, ইমেজের স্টাইল করা যায়, সুন্দর লাগবে দেখতে। হুম, দেখেন সুন্দর লাগবে, স্টোরেজ দিলাম, আচ্ছা। ওকে, তারপর আছে কি যে টেক্সট আছে, এইগুলো টেক্সটের আপনারা কালার এখানে ধরে পরিবর্তন করতে পারবেন। সিলেক্ট করবেন, দেন ধরে এখান থেকে পরিবর্তন করে দিলেন, ওকে। তারপর আছে কি ফুটার, ফুটারের কালারটা আপনারা যেটা করবেন, ফুটারের কালার একটু, হেডারটা আর ফুটারটা একটু ডিফারেন্ট রাখবেন, ঠিক আছে। তো ফুটারের আলাদা একটা কালার আমরা দিয়ে দিই, একটু ডার্কিশ রাখলাম। আর টেক্সটের কালার গুলো, ফুটারের টেক্সটের কালারটা আমরা হোয়াইট দিয়ে দিই, হোয়াইট দিব না, ব্ল্যাক দিই, একেবারে ব্ল্যাক দিলাম, ওকে। তো এরকম একটা টেমপ্লেট ডিজাইন হিসেবে, বেসিক একটা টেমপ্লেট, যদি আমরা ঘষা মাজা করি এটাকে, তাহলে আরো সুন্দর হবে, যত সময় দিব এটার পিছনে আরো সুন্দর হবে, ঠিক আছে দেখতে। তো এরকম একটা ইমেল টেমপ্লেট ডিজাইন হয়েছে। দেন কি করবো, 7 এক্সিট দিব, টেমপ্লেটের নাম দিব। তো ইমেল টেমপ্লেট 252, হ্যাঁ, 252 সেভ, ওকে। এখন যেটা করব, এখন ক্যাম্পেইন সেট আপ করবো। ক্যাম্পেইন সেট আপ করার জন্য এই যে ক্যাম্পেইন ট্যাবের মধ্যে অল ক্যাম্পেইনে চলে আসবেন, অল ক্যাম্পেইনে, দেন এখান থেকে
ক্রিয়েট, দেন এখান থেকে রেগুলার ক্যাম্পেইন, ডিজাইন ইমেল, এখানে যেটা করবেন, ওই যে আমরা দেখছিলাম না 172টা ইমেল, অর্থাৎ আমাদের যখন আমাদের সাবস্ক্রাইব ফর্ম দিয়ে কোনো লিস্টে, এই লিস্টে আমাদের লিস্টে ইমেল আসবে, ওই ইমেলগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। এডিট রিসিভেন্ট দিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অর্থাৎ প্রিমিয়াম অ্যাকাউন্ট হলে মাল্টিপল লিস্ট ক্রিয়েট করা থাকতে পারে, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো তারপরে ফর্ম আছে, অর্থাৎ কোন ইমেল থেকে ইমেলগুলো যাবে, এই এই বা 172টা ইমেলে কোন ইমেল থেকে ইমেল যাবে। তো এখান থেকে এডিট ফর্ম ক্লিক করে আপনারা আপনাদের মতো করে ক্লায়েন্ট যেটা বলে ওইটা অ্যাড করে দিলাম। এটা আমি অ্যাড করে দিলাম। অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিজনেস ইমেল দিয়ে ক্যাম্পেইন রান করে দেওয়া। তো আমরা কিন্তু আপনাদেরকে বিজনেস ইমেল দিয়ে দেবো, ঠিক আছে। বিজনেস ইমেল দিয়ে দেবো। তো বিজনেস ইমেল দিয়ে দিলে সাকসেস রেটটা বেশি থাকবে, ঠিক আছে। আর জিমেল দিয়ে দিলে জিমেল হবে কি, ভেরিফিকেশন করতে পারবেন না, সেক্ষেত্রে স্প্যামে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, স্প্যামেই যাবে। তো সাবজেক্ট লাইন অ্যাড করে দিবেন, ক্লায়েন্টের থেকে জেনে নেবেন যে সাবজেক্ট লাইনটা কি হবে। তো আমরা যেহেতু এটা লিড জেনারেশন সার্ভিস প্রমোট করতেছি, রাইট? ও ইমেল মার্কেটিং লিড জেনারেশন, নিড ইমেল টেমপ্লেট এভাবে দিলাম, সেভ দিয়ে দিলাম। অবশ্যই অবশ্যই এগুলো জেনে নেবেন ক্লায়েন্ট থেকে, ঠিক আছে। আপনি আপনার মতো করে কোনো সাবজেক্ট দিবেন না। তারপর আছে কি সেন্ড টাইম। তো এখানে সেন্ড টাইমে এখানে দুইটা বিষয় আছে। এখানে শিডিউল টাইম, এটা আমরা প্রিমিয়াম ভার্সন স্যার আমরা ইউজ করতে পারবো না। তো যখন শিডিউল টাইম, অর্থাৎ আপনি চাচ্ছেন আজকে এখন রাতে এই কাজটা করে রাখলেন, মেল টেমপ্লেট ডিজাইন করে ক্যাম্পেইন ট্যাম্পেইন সব কিছু সেট আপ করে রাখলেন, আপনি চাচ্ছেন যেটা আগামী 3 দিন পরে বিকাল 5টায় যাক অথবা সকাল 9টায় যাক। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে শিডিউল টাইম দিয়ে আপনারা এখান থেকে ডেট সিলেক্ট করে, ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি ওই ডেটে যদি আপনি অ্যাভেলেবেল নাও থাকেন, এই ওয়েবসাইট ক্যাম্পেইনটা রান করে দিবে। তো এটা আমরা আপগ্রেড করলে আমরা ইউজ করতে পারবো। তো এখন দেখতে পাচ্ছেন এই যে সেন্ড নাও, এই অপশনে রেখে দেন সেভ দিব। দেন দেখেন উপরে যদি ডান দিকে লক্ষ্য করেন আপনারা, দেখতে পাচ্ছেন একটা বাটন সেন্ড। এখন আমি যদি জাস্ট সেন্ডে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে 172টা মানুষের কাছে এই contact@customer.net এই ইমেলটা দিয়ে, এই সাবজেক্ট নিয়ে, সে ওই যে ইমেলটা টেমপ্লেটটা, আচ্ছা কম টেমপ্লেটটা আমরা সিলেক্ট করি নাই, দেখেন এই কারণে, যার যার কারণে এইটা টিক মার্ক দেওয়া ছিল না। আচ্ছা, সেভ টেমপ্লেটে চলে আসবেন। এখানে দেখেন আমাদের এই যে ইমেল টেমপ্লেট 252 এটা এখানে আছে। তো এটা দিলাম, ইমেল টেমপ্লেট 252, কন্টিনিউ দিলাম। ওকে। তো দেখেন এখন কি হয়েছে, সবগুলো টিক, টুতে টিক, ফ্রমে টিক, সাবজেক্টে টিক, সেন্টাইমে টিক, কন্টেন্টে টিক। তো এখানে দেখেন এখানে ইয়েলো একটা সাইন দেখাচ্ছে, তো ইয়েলো সাইনের সমস্যা নেই, ওই যে মেল সিম্পের প্রি ভার্সনের লোগোটা ওইটা জাস্ট সমস্যা নাই। যদি রেড থাকে তাহলে আপনারা ক্যাম্পেইন সেন্ড করবেন না। তো ইয়েলো থাকলে সমস্যা নাই, আপনারা সেন্ড করবেন ক্যাম্পেইন। যদি আমি জাস্ট এখন সেন্ড বাটনে ক্লিক করি ক্যাম্পেইন চলে যাবে, ঠিক আছে। আর আপনারা যদি টেস্ট করতে চান সেক্ষেত্রে সেন্ড টেস্ট ইমেল দিয়ে এখানে একটা ইমেল দিয়ে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। .com দিয়ে দেন টেস্ট পাঠিয়ে দিলাম, এই ইমেলে চলে যাবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার? মেলচিম্পে সাবস্ক্রাইব ফর্ম ক্রিয়েট করতে পারবেন, ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, ক্যাম্পেইন রান করতে পারবেন। তো এটা কিন্তু মার্কেটে হিউজ কাজ আছে, ঠিক আছে। আচ্ছা, মিটিংটা এন্ড হয়ে যাবে খুব শীঘ্রই, হ্যাঁ।